এভরিওয়ান, দিস ইজ লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি লাইফ স্টোরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল এখন বাজে 9:45 আর এখন আমি রেডি হব। তো রেডি হব কিসের জন্য, সেটা হচ্ছে আমার তোমার দাদা ভাইয়ের অফিসের পিকনিক আছে আজকে। তো সেই পিকনিকেই যাওয়ার জন্য রেডি হব। সকালবেলা উঠে স্নান টান করে আমি ঘরটা মুছে টুছে যেটুকু কাজ করার সেটুকু করেছি, বাবুকে খাওয়ানো হয়ে গেছে। এখন ওকে রেডি করবো আর আমি রেডি হবো। আগে ফার্স্টে আমি রেডি হয়ে নেবো, তারপর ওকে রেডি করবো, কারণ রেডি হলে ভীষণ বিরক্ত করে যাওয়ার জন্য, বেরোনোর জন্য। তো সুতরাং ওকে লাস্টে করবো। ওই যে দেখো, ওকে বসানোর জন্য আমাকে এখন মোবাইল দিয়ে বসাতে হচ্ছে। এই দেখো, এটা না দিলে আজকালকার ছেলেপিলেকে বসানো মুশকিল ব্যাপার। এটা ফেলবে, ওটা ফেলবে, খেলবে ছুটবে, এইসব স্বাভাবিক, বাচ্চারা তো করবেই। তো ওকে একটু বসানোর জন্য আমি রেডি হতে যেটুকু টাইম সেটুকু একটু দেখবে, আর তারপর ওকে রেডি করে দেন আমরা বের করবো। তো চল, রেডি হওয়ার পর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। তো রেডি হওয়ার পর একবারে গাড়িতে তোমাদের সাথে দেখা হলো। তো হ্যাঁ, ওর পাপার অফিস কলিগ, তারই গাড়িতে আমরা যাচ্ছি। তো বেশি দূর না, আমাদের বাড়ি থেকে মোটামুটি 15-20 মিনিটের রাস্তা। তো টোটো বা স্কুটিতে যাইনি, তার কারণ হচ্ছে আমার ছেলে ঠান্ডা একটু লাগা সবে সেরেছে, তারপরে চোখ মুখ দিয়ে একটু জল ঝরছিল, ওর জন্য যাইনি। তো ওনার গাড়িতেই যাওয়া। এই যে দেখতে পাচ্ছ, এটা গৌরাঙ্গ সেতু, এটা আমরা ক্রস করছি। আর আমার ছেলের তো ভীষণ মজা, তার কারণ ও তো ভুম ভুম পেলে আর কিছু চায় না, ভীষণ খুশি হয় ভুম ভুম দেখলে। আর সেখানে ভুম ভুম করে যাচ্ছে, তো কন্টিনিউ ভুম 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 করতে করতেই গোটা রাস্তাটা পার হয়েছে। তো অলরেডি আমরা দিশারির মেন গেটের ভিতর দিয়ে ঢুকে গেছি ভেতরে। তো এটাই হচ্ছে পিকনিক স্পট আমাদের। আর এই যে সামনে দেখছো, এগুলো আমাদেরই টিমের। আর এই যে সামনেটা, এইখানটা একজন অন্য পিকনিকের নিয়েছিল, আর এই যে ভিতরটা, এইখানটা আমরা নিয়েছিলাম। বলতে আমরা এই দিকটা ছিলাম, ওই দিকটা অন্যজন। আর ওই দিকের ওইখানে আমরা গাড়ি পার্কিং করেছিল কিছুটা। আর এই যে দেখতে পাচ্ছ, এই মঞ্চটাও নেওয়া হয়েছে, মঞ্চ সমেত এই সামনের জায়গাটুকু আমাদের পিকনিকের জন্য নেওয়া হয়েছে। এই দাদা ভীষণ জলি, খুব ভালো লাগলো। প্রথম বাড়ি আমার সঙ্গে, তো ভীষণই ভালো। আর এইখানে দেখো, যেতে না যেতেই পাপা আর ছেলের কাণ্ড কারখানাটা শুধু দেখো, গানের তালে তালে নাচছে। আর আমাদের পিকনিকটা শুরু হয়েছিল একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে, আর এটা হলো ওই দাদার ওয়াইফ। আর বলে রাখি, আমরা কেউই প্রফেশনাল নয়। তো গানের পর আমরা চলে এসেছিলাম একটা সুন্দর নৃত্য পরিবেশনে। আর তারপর ওই যেখানে দেখতে পাচ্ছ, ওর পাপারই স্যার পরিচালনার দায়িত্বে ছিলেন। তো এটা ওনারই ছেলে কবিতা বলছিল। আর এখানে চলছিল কেক কাটিং। মেরফুল শেখ মঞ্চ আসবে। 14 তারিখ তোমার জন্মদিন আছে, আজকে আমরা উদযাপন করবো। তুমি ঘুরে না বেরিয়ে মঞ্চে আসো। এখানে চলছিল অ্যানিভার্সারি কেক কাটিং। অ্যানিভার্সারি বলতে এই যে কাজের কারোর 1 বছর, কারোর 3 বছর, কারোর 6, 6.5 বছর, তো তারই কেক কাটিং চলছিল। তারপর আবার চলে আসি একটা নৃত্য পরিবেশনায়। আর এখানে ছিলেন ওই টিম মেম্বারেরই একজন ওয়াইফ, আর এই যে অবশেষে আমি।
এখানে চলছিল যোগাসন, ওই স্যারেরই ছেলে যোগাসন করছিল। মানে সারা দিনটা একটা ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে কেটেছে, বিভিন্ন বিভিন্ন রকম অনুষ্ঠান। আর এই যে এটা সব থেকে মজার অনুষ্ঠান, একটা সারপ্রাইজ কাপল গেম, মানে তোমাকে প্রপোজ করবে তোমার পার্টনার আর অন্যজনকে পান সরিয়ে শুভদৃষ্টির মতো, মানে কে কতক্ষণ তাকিয়ে থাকতে পারে, এরকম একটা গেম ছিল। তো পুরো বিষয়টাই মজার। এখানে আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমার ছেলে দেখো বক্সের তালে তালে, মানে বক্সের গান হচ্ছে সেটা শুনে আমার ছেলে নাচছে। আর হাতে ছিল একটা হজমোলার প্যাকেট, ওটাও খাবে আর আমি ওটাকে খেতে দেবো না, সেইটা নিয়ে আমাদের যুদ্ধ চলছিল এখানে বসে বসে। আর এখানে চলছিল পুরস্কার বিতরণ, দেখতে পাচ্ছ আমি ওই যে উঠছি মানে আমার পুরস্কারটা নিতে। তো আমাকে দেওয়া হয়েছিল একটা বুদ্ধ মূর্তি, আমাকে নয়, এখানে সব মানে স্যারদের বলো বা অফিস কলিগের ওয়াইফদের সবাইকে এরকম একটা বুদ্ধ মূর্তি দেওয়া হয়েছিল। আর এই ছিল খাওয়া দাওয়ার পর ভাসান ডান্স। এখানে আমার ছেলেও কম যায় না, উল্টো করে চশমা পরে ভাসান ডান্স দিচ্ছিল সবাই মিলে। তো খাওয়া দাওয়াটা তোমাদের দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে কোনো ক্লিপই নেওয়া হয়নি, একে একে খেয়েছি, তো সুতরাং ভিডিওই করতে পারিনি। এই যে উল্টো করে চশমা পরার মাস্টার। তো আমাদের পিকনিক এখানেই শেষ, এবার আমরা ফেরার পালা, দেখতে পাচ্ছ গাড়িতেই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর প্রত্যেকবারের মতো বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।